অভিবাসীদের রাষ্ট্র আবেদনের সুযোগ না দেয়া এবং আইনি প্রক্রিয়া অনুসরণ না করে বিতরণের অভিযোগে ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি নোমের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্রেটিক সেনেটররা। বৃহস্পতিবার সেনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে সেনেটর ক্রিস মার্ফি অভিযোগ করেন, আইন উপেক্ষা করে নতুন অভিবাসন ব্যবস্থা চালু করেছেন ক্রিস্টি। বিতাড়িত মেরিল্যান্ডের বাসিন্দা গার্সিয়াকে দেশে ফিরিয়ে না আনা এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ব্যয় নিয়েও প্রশ্নের মুখে পড়েন সেক্রেটারি। বৃহস্পতিবার বাজেট অনুমোদন সংক্রান্ত সেনেট কমিটির শুনানিতে ডেমোক্রেটদের তোপের মুখে পড়েন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। শুনানির শুরুতেই কমিটির শীর্ষ ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি অভিযোগ করেন, ক্রিস্টি নোম কোনো আইনই মানছেন না এবং ডিপার্টমেন্টের অর্থ ব্যয়ের ক্ষেত্রেও অনিয়ম করছেন। নোমের বিরুদ্ধে অভিবাসীদের অধিকার লঙ্ঘনের অভিযোগও তোলেন মার্ফি। মার্ফি বলেন, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এমনভাবে কাজ করছে যেন আইনের কোনো অস্তিত্বই নেই, যেন তাকে আইন লঙ্ঘনের অধিকার দেওয়া হয়েছে। ক্রিস্টি নোম তার সূচনা বক্তব্যে সীমান্ত সুরক্ষিত করা ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার উল্লেখ করে এক্ষেত্রে ব্যাপক সাফল্যের দাবি করেন। সেনেটর ক্রিস ভেন হলেন নোমের কাছে জানতে চান, এল সালভাদোরে বিতাড়িত মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার আব্রেগো গার্সিয়াকে দেশে ফিরিয়ে আনতে সুপ্রিম কোর্টের আদেশ পালনে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা। তবে হলেন বারবার একই প্রশ্ন করার পরও এর সরাসরি কোনো উত্তর দেননি নোম। এ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন তারা। গার্সিয়াকে সন্ত্রাসী দাবি করে নোম বলেন, একজন সন্ত্রাসীর পক্ষ নেওয়া উদ্বেগজনক। গার্সিয়া সন্ত্রাসী, ট্রাম্প প্রশাসন তা প্রমাণ করতে পারেনি দাবি করেন হলেন। নোমকে আদালতে গিয়ে তার বক্তব্য উত্থাপন করতে পরামর্শ দেন এই ডেমোক্রেটিক সেনেটর। আরেক ডেমোক্রেটিক সেনেটর প্যাটি মারি অভিযোগ তোলেন, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট আমেরিকান নাগরিক এবং বৈধ অভিবাসীদেরও আটক করছে, যাদের কোনো অপরাধের রেকর্ডও নেই। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।